আচ্ছা, আজকে যে চ্যাপ্টারটার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব সেটা হচ্ছে সময় দূরত্বের ট্রেন সংক্রান্ত। এখানে কত রকম টাইপ থাকে, বেসিক কিছু টাইপটা আগে বুঝবো। যদি বলে দেয় একটি ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার এবং গতিবেগ 40 কিমি/আওয়ার, তাহলে একটি লাইট পোস্টকে মানে সিগন্যাল পোস্টকে ক্রস করতে মানে যেতে কত সময় নেবে। তাহলে আমি বলতেই পারি যে 40 কিমি/আওয়ার মানে 1 ঘন্টায় 40 কিমি যায়, মানে এটাও বলতে পারি 3600 সেকেন্ডে যায় 40 কিমি। একটা জিনিস মাথায় রাখবে, যখন লাইট পোস্টকে ক্রস করতে হবে বা কোনো ব্যক্তি এখানে দাঁড়িয়ে থাকবে সেই ব্যক্তিকে ক্রস করতে হবে, তখন ট্রেন সবসময় তার নিজের দৈর্ঘ্যকেই ক্রস করে। ট্রেন সবসময় তার নিজের দৈর্ঘ্যকেই ক্রস করবে। সুতরাং এইটা আমি বলতে পারি যে 3600 সেকেন্ডে 40 কিলোমিটার বা 40,000 মিটার যায় 3600 সেকেন্ডে, তাহলে এককে কত আর 1000 মিটারে মানে 100 মিটার যাবে কত সময়। যেমন দেখো, আমি লিখেছি 40,000 মিটার যায় 3600 সেকেন্ডে। হ্যাঁ, 1 মিটার যাবে কত সেকেন্ডে, 3600/40,000। আর ট্রেনের দৈর্ঘ্য কত, 100 মিটার, তাহলে 100 মিটার যাবে কত সময়। ব্যাস, 100 মিটার যত সময় ক্রস করবে মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকেই ক্রস করবে। একবার ভেবে দেখো, ট্রেনটা যাচ্ছে 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 যাচ্ছে, যতক্ষণ না ট্রেন পুরো পিছন অবধি কভার হবে ততক্ষণ তো ট্রেন ক্রস করবে। যখন পিছন অবধি কভার হয়ে যাবে তখনই তো 100 মিটার ক্রস হয়ে গেল। তাহলে এটা হচ্ছে প্রথম টাইপ। দ্বিতীয় টাইপ, যদি এই ট্রেনটার দৈর্ঘ্য 100 মিটার হয় এবং এটা একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যদি 200 মিটার হয় এবং ট্রেনটার গতিবেগ যদি 40 কিমি/আওয়ার হয়, তাহলে আমি বলতে পারি ট্রেনটা প্ল্যাটফর্মটাকে ক্রস করবে, অর্থাৎ ট্রেন তার নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো দৈর্ঘ্যকেই একসাথে ক্রস করবে। ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি 100 মিটার, 200 মিটার, 300 মিটার। তাহলে আমি বলতে পারি যে 40,000 মিটার যায় 3600 সেকেন্ডে, 1 মিটার যাবে কত সময়ে এবং 300 মিটার যাবে কত সময়ে। দ্বিতীয় টাইপ, এইটা একটা ট্রেন, এটা একটা ট্রেন, দুটো ট্রেন একে অপরের মুখোমুখি আসছে, মানে ও এইদিকে যাচ্ছে আর ও এইদিকে আসছে। তাহলে ওর গতিবেগ যদি ধরি 40 কিমি/আওয়ার, এই 20 কিমি/আওয়ার, আর ওর গতিবেগ 40 কিমি/আওয়ার, এবং ওর দৈর্ঘ্য 100 মিটার, ওর দৈর্ঘ্য 300 মিটার। যখনই একে অপরের দিকে আসবে বা মানে অর্থাৎ একে অপরের বিপরীত দিকে আসছে, তখন দৈর্ঘ্য তো যোগ হবেই, কারণ দেখো দুটো ট্রেনই তার দৈর্ঘ্যকে ক্রস করছে, এবং গতিবেগও যোগ হবে, মানে 40 আর এদিকে 20 কত হচ্ছে 60 কিমি/আওয়ার। তাহলে এই 60 কিমি/আওয়ারেই কিন্তু ট্রেনটা 100 মিটার, 200 মিটার অর্থাৎ 300 মিটার ক্রস করবে। তাহলে এখানে হবে 60,000 মিটার যায় 3600 সেকেন্ডে, 1000 মিটার যাবে কত সেকেন্ডে, এবং 300 মিটার যাবে কত সেকেন্ডে, 200 আর 100। দ্বিতীয় টাইপ, যখন ট্রেন একই দিকে যায়, এটাও যাচ্ছে এদিকে, এটাও যাচ্ছে এদিকে, ওর গতিবেগ 20 কিমি/আওয়ার, ওর গতিবেগ 40 কিমি/আওয়ার, ওর দৈর্ঘ্য 200, ওর দৈর্ঘ্য 100। স্বাভাবিক ব্যাপার, যে 40 কিমি/আওয়ার সেই তো ক্রস করবে 100 মিটারটাকে, মানে যার গতিবেগ 20 কিমি/আওয়ার, কারণ গতিবেগ কম। সুতরাং যখন একই দিকে যাবে না, তখন ভ্যালোসিটি মানে গতিবেগ কী হবে, মাইনাস হবে, 40 মাইনাস 20 করলে কত হবে, 20 কিমি/আওয়ার। তাহলে এখানে কী হবে, 20 কিমি মানে 20,000 মিটার যায় 3600 সেকেন্ডে, একে কত, আর 200 আর 100, 300 মিটার যাবে কত সেকেন্ডে। আচ্ছা, এবার একটু অ্যাডভান্স টাইপ কেমন হচ্ছে, দুটো ট্রেন বিপরীতে যাচ্ছে, আর বিপরীতে হলে কী হয়, গতিবেগ সবসময় প্লাস হয়, আগেরটাই বলেছি। তাহলে 40 + 30 কত হবে, 70, এবং এ পয়েন্ট আর বি পয়েন্ট দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের মধ্যে দৈর্ঘ্য কত, মানে দূরত্ব হচ্ছে 70 কিমি। তাহলে আমি বলতে পারি যে দুটো গতিবেগ তো ক্রস হবেই, মানে দুটোর গতিবেগ তো ক্রস হবেই, মানে দুটোর গতিবেগ তো প্লাস হবেই, প্লাস 70 কিমি ক্রস করতে হবে। তাহলে ব্যাপারটা এরকম না যে ও 70 কিমি যাবে, আর মানে টোটাল ডিস্টেন্স 70 কিমি, ও 40 কিমি/আওয়ার গতিবেগ, ওর 30 কিমি/আওয়ার গতিবেগ। এবার স্বাভাবিক ব্যাপার, ভাবো তোমাকে যদি এরকম বিভিন্ন রকম যদি টাইম দিয়ে দেয়, যে এই ট্রেনটা বেরিয়েছে সকাল 6টায়, এই ট্রেনটা বেরিয়েছে সকাল 8টায়, তাহলে কী হবে, ও আগে বেরিয়েছে, স্বাভাবিক ব্যাপার যে ও মানে ওর থেকে 2 ঘন্টা লেটে ও বেরিয়েছে। তাহলে এই যে 2 ঘন্টায় তো কিছুটা ডিস্টেন্স ক্রস করবে, কতটা ক্রস করবে, 1 ঘন্টায় 40 কিমি, তাহলে 2 ঘন্টায় কত হবে, 40 × 2 = 80 কিমি। তো 40 × 2 = 80 কিমি তো কভার হয়েই যাবে। হ্যাঁ, বাট এই ডিস্টেন্সটা যদি একটু বেশি হতো, ধরো 160 লিখলাম তাহলে সুবিধা হবে। তাহলে 80 কিমি কভার করে দিয়েছে, তো ও 80 কিমি কভার করে দিয়েছে, তাহলে 160-এর মধ্যে দিয়ে 80 গেলে কত থাকে, আর 80 কিমি।
এই 80 কিমি কী করবে, 40 প্লাস 30, তাহলে ওর কত গতিবেগ কত হলো, তাহলে 70 হলো। এবার এই 80 কিলোমিটার যাবে 70 কিমি পার আওয়ার গতিবেগে। 8/7 মানে যদি ফার্দার তুমি ভাগ করো, 8 1 7 1 মানে 1/7 মানে 1 ঘন্টা আর এত মিনিট। যাই হোক, এটাকে মিনিটে নিতে গেলে ইন্টু 60 করতে হবে, 60 দিয়ে তো এটা পুরোপুরি ডিভিজেবল হয় না, মানে পয়েন্টে আসবে। তাহলে আমি বলতে পারি এত টাইম পর ওদের সাথে দেখা হবে। 1 ঘন্টা, এই যে টাইমটা বেরিয়েছে 1/7 ঘন্টা পর এখান থেকে যে ট্রেনটা বেরিয়েছে তারপর দেখা হবে। আর যদি এখান থেকে ডিস্টেন্স ধরা হয় যে কত সময় পর দেখা হবে, তাহলে 2 ঘন্টা তো আগেই গেছিলো, প্লাস এইদিকে এই টাইমটা অ্যাডিশান হয়ে যাবে। বোঝা গেল?